জোড়া দিলাম আমার লুটিনো বাজরিগারের মেল ফিমেল পাখিটিকে। আসসালামু আলাইকুম, আমি সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিয়াস ভার্চুয়ালি। আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমার রানিং পেয়ারের থেকে মেল পাখিটি মারা গিয়েছিল। মারা যাওয়ার পরে আমি এই মেল পাখিটি একজন ব্রিডার ভাইয়ের কাছ থেকে নিয়ে আসি। এটাই হচ্ছে আমার মূলত সেই রানিং ফিমেল পাখিটি। আমার ফিমেল পাখিটি রানিং হলো, মেল পাখিটি এর আগে কখনো ব্রিড করানো হয়নি। মেল পাখিটি দেখতে একটু হ্যাংলা পাতলা হলেও তার যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে এবং সে ব্রিডের জন্য প্রস্তুত। পাখি জোড়া দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে ফিমেল পাখিটিকে ধরে অবশ্যই মেল পাখির খাঁচায় দিবেন, কিন্তু আমার যথেষ্ট পরিমাণে খাঁচা না থাকায় আমি মেল পাখিটিকে ফিমেল পাখির খাঁচায় দিচ্ছি। যদিও ব্যাপারটা উল্টো হয়ে গেল, কিন্তু আমার উপায় না থাকার কারণে আমি এই পদ্ধতিটা অবলম্বন করলাম। জোড়া দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ তাদেরকে অবজারভেশন করেছি। যেহেতু আমার ফিমেল পাখিটি রানিং, ফিমেল পাখিটি মেল পাখিটিকে আক্রমণও করতে পারে, অথবা তাদের ভিতরে বন্ডিং না থাকার কারণে তাদের ভিতরে এক ধরনের মারামারিও হতে পারে। অধিকাংশ সময় মেল পাখিটিকেই ফিমেল পাখিটি আক্রমণ করে থাকে। তাদেরকে এক খাঁচায় দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ বসে তাদেরকে লক্ষ্য করলাম। আলহামদুলিল্লাহ, তারা একে অপরকে আক্রমণ করেনি, বরঞ্চ তারা একসাথে যেয়ে বসে আছে। এটা অবশ্যই একটি ভালো লক্ষণ। এ জাতীয় লক্ষণ দেখলে বোঝা যায় যে পাখি জোড়া নিয়েছে। গতবার আমি এই ফিমেল পাখিটি থেকে মোট 6টি বাচ্চা পেয়েছিলাম। এবার দেখা যাক এই মেল দেওয়ার কারণে ফিমেল পাখিটি থেকে মোট কয়টি বাচ্চা আমি পাই। সবাই দোয়া করবেন তাদের জন্য। ধন্যবাদ সবাইকে।